তাসবিহগুলোকে ফরজ সালাতের পরে তাসবিহ আছে। ফরজ সালাতের সালাম ফিরানোর পরে কারো যদি ইমার্জেন্সি কোনো কিছু না থাকে, তিনি সালাতের পরে মুসাল্লায় মজলিসে বসে থাকবেন। যতক্ষণ বসে থাকবেন, যদি উযু নষ্ট না হয়, সালাত আদায় করার যেই ফজিলত রয়েছে সেই ফজিলত আপনি পাবেন। সালাতের ফজিলত পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। তো উঠে যাচ্ছেন কেন? লাভ দিয়ে উঠে যাচ্ছেন কি কারণে? উঠে দৌড়ে যাচ্ছেন কি 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 ফায়দা আপনি দৌড়ে যাওয়ার মাধ্যমে পাচ্ছেন? কোনো ফায়দা আপনি এর মাধ্যমে পাচ্ছেন না। এজন্য আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যেন এই ব্যাপারে সতর্ক হই। কিছু তাসবিহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই নির্দিষ্ট করে ফিক্সড করে দিয়েছেন। সেটা হলো সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, শেষবারে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, অথবা শেষবারে আল্লাহু আকবার 34 বার। এই তাসবিহটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে নির্ধারণ করে দিয়েছেন। ফরজ সালাতের পরে এখানে 5 প্রকারের তাসবিহ আছে। এই যে তাসবিহটা, এটা হচ্ছে মুআক্কিবাত। মুআক্কিবাত কাকে বলা হয়? মুআক্কিবাত হচ্ছে মানে এই তাসবিহগুলো আপনাকে সকাল সন্ধ্যায় আপনি এই তাসবিহগুলো যখন আপনি পড়বেন নিয়মিত, তাহলে আপনাকে হেফাজত করার জন্য আল্লাহর পক্ষ থেকে কাজ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মুআক্কিবাতুন লা ইয়াখিবু কাইলুহুন্না আও ফাইলুহুন্না দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা। প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি এই তাসবিহগুলো বলবে এবং এগুলো করবে, তাহলে সে এই তাসবিহ করার কারণে তাকে আল্লাহ রাব্বুল আলামিন বাই রোটেশন তাকে হেফাজতের দায়িত্ব দিবেন। সুবহানাল্লাহ। 33 তাসবিহাতান, 33 বার সুবহানাল্লাহ, ওয়া 33 তাহমিদা, 33 বার আলহামদুলিল্লাহ, ওয়া 34 তাকবীরাতান, তারপরে 34 বার হচ্ছে আল্লাহু আকবার। সহিহ মুসলিমের রওয়ায়াতের মধ্যে এসেছে। হাদিস নিয়ে অনেক লম্বা আলোচনা রয়েছে, আমি সেদিকে গেলাম না। এখানে একটি পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ, এটা ফরজ সালাতের পরেই হতে হবে। ফরজ সালাতের পরেই হতে হবে। অনেকে মনে করেছেন যে না, আমি সালাত শেষ করে তারপরে কি করব, আদায় করব। না, ফরজ সালাতের পরে হতে হবে। এই ফজিলতটুকু ফরজ সালাতের সাথে সম্পৃক্ত। ফরজ সালাতের পরেই আপনি যদি চান তাহলে আপনি এই ফজিলতটুকু পাবেন, অন্যথায় আপনি এই ফজিলতটুকু লাভ করতে পারবেন না।